শেরপুর ৩ আসনে জামায়াতে ইসলামী ও বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে প্রকাশ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঞ্চে বসাকে কেন্দ্র করে শুরু হওয়া এই উত্তেজনা এক পর্যায়ে রূপ নেয় চেয়ার যুদ্ধ ও ধাওয়া পাল্টা ধাওয়ায়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। ঘটনাটি ঘটে একটি রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে আয়োজিত সভায়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে মঞ্চে চেয়ারে বসা ও অবস্থান নিয়ে দুই দলের কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। মুহূর্তের মধ্যেই তা হাতাহাতি ও চেয়ার ছোড়াছড়িতে পরিণত হয়। সভাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে সরে যায়। সংঘর্ষে কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয় এবং অনুষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। এ ঘটনায় জামায়াত ও বিএনপি একে অপরকে দোষারোপ করেছে। জামায়াত নেতারা অভিযোগ করেন, বিএনপির কর্মীরা পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, জামায়াতের উস্কানিতেই সংঘর্ষের সূত্রপাত। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শেরপুর ৩ আসনে সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা। এই ঘটনায় এলাকায় নতুন করে উদ্বেগ ও আলোচনা তৈরি হয়েছে।